মিশরের পিরামিড পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্থাপনাগুলির মধ্যে অন্যতম। আর এই পিরামিডগুলি কেন এবং কখন তৈরি করা হয়েছিল সেই বিষয়ে মানুষের এখনও অজানা। তবে ধারণা করা হয় আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে পৃথিবীর প্রথম পিরামিডটি তৈরি করা হয়। আর এই পিরামিডটির উচ্চতা ছিল ২০৪ ফুট এবং পৃথিবীর সবচাইতে বড় পিরামিডটি তৈরি করা হয়েছিল এখন থেকে প্রায় ৪,৫০০ বছর আগে এবং তার নাম দ্য গ্রেট পিরামিড অব গিজা। দ্য গ্রেট পিরামিড অব গিজা খুপুর পিরামিড নামেও পরিচিত। এই পিরামিডটি নির্মাণ করতে ২৩ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। আর এই ব্লকগুলির প্রতিটির গড় ওজন ২.৫ টন। এই পিরামিডের উচ্চতা ছিল ৪৮১ ফুট। তাছাড়া এই পিরামিডটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে মিশরের যেখানেই সূর্য উঠুক না কেন সর্বপ্রথম সূর্যের আলো এই পিরামিডের উপরেই পড়বে। মিশরীয় পিরামিডগুলির মধ্যে সবচাইতে বিখ্যাত পিরামিডগুলি দেখা যায় কায়রো শহরের গিজায়। গিজার বেশ কয়েকটি স্থাপনাকে বিশ্বের অন্যতম বড় স্থাপনা বলে মনে করা হয়। গিজায় অবস্থিত মিশরের সবচাইতে বড় পিরামিডটির নাম খুপুর পিরামিড। প্রাচীন বিশ্বের ৭টি আশ্চর্য স্থাপনাগুলির মধ্যে এটি একমাত্র দাঁড়িয়ে আছে। আর ফেরাউন পেপির শাসনামলের মধ্য দিয়ে পিরামিড যুগের সমাপ্তি ঘটে। পিরামিডের মতো একটি স্থাপত্য কিভাবে সম্ভব হলো, কিভাবে তার বিরাট বিরাট পাথরগুলোকে দূর থেকে বয়ে আনা হলো, এসব রহস্য নিয়ে ভাবতে ভাবতে মানুষ অনেক তথ্যের জন্ম দিয়েছে। এত উঁচুতে তারা কিভাবে এই পাথরগুলো নিয়ে উঠল এবং বসালো? মরুভূমির মধ্যে এত পাথর তারা কোথায় পেল? এইসব প্রশ্নের উত্তর আজও বিশ্বের মানুষের কাছে এক রহস্য হয়ে রয়েছে, যা হয়তো পৃথিবী বিলুপ্ত হবার আগ পর্যন্ত থেকেই যাবে। তাই পিরামিড সম্পর্কে জানা অজানা বিভিন্ন তথ্য এবং রহস্য নিয়ে আজকের এই ভিডিও। ২০০৮ সাল পর্যন্ত মিশরে মোট ১৩৮টি পিরামিডের সন্ধান পাওয়া যায়। দক্ষিণ আমেরিকার অ্যাজটেক, মায়া সভ্যতা সহ অন্য অঞ্চলেও পিরামিড দেখা যায়। তবে মিশরীয় সভ্যতার পিরামিড পৃথিবী জুড়ে বিখ্যাত। মিশরের পিরামিড যেখানে অবস্থিত সেইখানকার আবহাওয়া অত্যন্ত গরম এবং সবসময় গরম বাতাস চলতে থাকে। এত কিছুর পরও পিরামিডকে এমন এক আশ্চর্য উপায়ে বানানো হয়েছে যে এর ভিতরে সবসময় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকে, যা পৃথিবীর সবচাইতে আরামদায়ক তাপমাত্রা। প্রাচীন গ্রিকরা তাদের ভাষায় খুফু নামটিকে লিখত সোপস বলে। এজন্যই গিজার গ্রেট পিরামিডটি সোপস পিরামিড নামেও পরিচিত। প্রাচীন মিশরে নির্মিত সব পিরামিড নীল নদের পশ্চিম তীরে অবস্থিত। এর কারণ মিশরীয়দের ধারণা সূর্য পশ্চিমে অস্ত যাওয়ার সময় মৃত রাজাদের সম্মান জানিয়েই অস্ত যায়। পিরামিডের ভিতরে মোট 3টি চেম্বার আছে: বেজ চেম্বার, কুইন্স চেম্বার এবং কিংস চেম্বার। যদি আপনি কিংস চেম্বার দিয়ে প্রবেশ করেন তাহলে আপনি 3টি চেম্বারেই যেতে পারবেন। এখনও এই 3টি চেম্বারকে এক্সপ্লোর করা সম্ভব হয়নি। এর ভিতরে আরও কত চেম্বার আছে তা কেউ জানে না। ফেরাউন খুফুর 3টি পিরামিড এমনভাবে নির্মিত হয়েছে যে যেটা আকাশ থেকে তারার মতো দেখায়। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরে মানুষ তারা হয়ে রাতের আকাশে জ্বলে ওঠে। বর্তমানে পৃথিবীতে বিভিন্ন স্থাপনা তৈরিতে যে ক্রেন ব্যবহার করা হয় তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে ২০,০০০ কেজি। তাহলে আজ থেকে ৪,০০০ বছর আগে প্রাচীন ইজিপ্টের লোকেরা কিভাবে ৭০,০০০ কেজির এই ব্লকগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়েছিল? তাদের কাছে কি আরও উন্নত কোনো প্রযুক্তি ছিল? প্রাচীন মিশরের শাসক বা রাজাদের ফেরাউন বলা হয়। মূলত তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ হতো। প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পুনর্জন্মে বিশ্বাস। তারা বিশ্বাস করত মৃত্যু পরবর্তী জগতেও প্রয়োজন হবে ধন দৌলত ও অন্যান্য জাগতিক বিষয়ের। তাই রাজা ও রানীদের মৃত্যুর পর মৃতদেহের সঙ্গে দিয়ে দেওয়া হতো সোনারূপা ও মূল্যবান রত্নাদি। তাদের দেহকে মমি বানিয়ে সংরক্ষণ করা হতো এবং তাদের সব দাস দাসীকে হত্যা করা হতো, যাতে পরকালে তাদের সেবার অভাব না হয়। এই পিরামিডে মৃতদেহগুলোকে সমাহিত করার আগে মমি তৈরি করা হতো। মমি তৈরি করার পেছনে ছিল এক অভিনব পদ্ধতি। মমিগুলো এমনভাবে সংরক্ষণ করা হতো যাতে সেগুলো পচে গলে নষ্ট না হয়ে যায়। মমি তৈরি করতে সময় লাগত প্রায় ৭০ দিন। প্রথমে মৃতদেহের নাড়িভুড়ি, ফুসফুস, কলিজা, মগজ ইত্যাদি পচনশীল প্রত্যঙ্গ বের করে আনা হতো। তবে হৃৎপিণ্ড দেহের মধ্যেই থাকত।
তারপর নেট্রন নামের এক ধরনের লবণ দেহের বাইরে ও ভেতরে ছিটিয়ে দেহ থেকে জলীয় পদার্থ শুষে নেওয়ার ব্যবস্থা করা হতো। 35 থেকে 40 দিনের মধ্যে দেহটি পুরোপুরি শুকিয়ে যেত। এরপর দেহটিকে ভালোভাবে মুছে প্রায় 150 গজ কাপড় দিয়ে মোড়ানো হতো। কাপড়টি এক ধরনের আঠা দিয়ে ভেজানো থাকতো। মোড়ানো কাপড়ের ভাঁজে ভাঁজে বিভিন্ন অলংকার দেওয়া হতো। তাদের বিশ্বাস ছিল পরজন্মে মৃত ব্যক্তির এগুলো প্রয়োজন হবে। মৃতদেহ কাপড় দিয়ে মোড়ানোর পর মাথায় একটি মুখোশ পরানো হতো। এরপর তারা মমিটিকে একটি নিশ্ছিদ্র কফিনে রাখত। প্রাচীন মিশরের বেশ কিছু মমি পাওয়া গেছে যা এখনও মোটামুটি ভালো অবস্থায় রয়েছে। বলা হয়ে থাকে প্রাচীন মিশরীয়রা স্বাভাবিক মানুষদের চেয়ে আলাদা ছিল, আর এ কারণেই তারা এই বিশাল বিশাল পিরামিড বানাতে পেরেছিল। অনেকের আবার ধারণা এর পেছনে হয়তো কোনো অদৃশ্য শক্তি ছিল। পিরামিডগুলো তৈরির সময় বল অ্যান্ড সকেট মেথড ব্যবহার করা হয়েছিল। এটি এমন একটি মেথড যা গরমের সময় ব্লকগুলোর আকার বৃদ্ধি পেয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই মেথড ভূমিকম্প প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। এই ধরনের পরীক্ষিত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার 4000 বছর আগে সত্যিই অবিশ্বাস্য। যে পাথর দিয়ে এই পিরামিড বানানো হয়েছিল তা সাধারণ পাথরের চেয়ে লক্ষগুণ বেশি শক্তিশালী। এই পাথর নিয়ে বিস্তার গবেষণা হয়েছে এবং বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারেনি যে এটা আসলে কি। এটা লাইমস্টোনের মতো দেখতে হলেও এটি আসলে লাইমস্টোন নয়, এবং এই পাথর পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। পিরামিডের আরেকটি রহস্য হচ্ছে এর জায়গায় জায়গায় সুড়ঙ্গ দিয়ে ভরা। আগে মানুষ মনে করত যে বাতাস প্রবাহের জন্য এই সুড়ঙ্গ বানানো হয়েছে, কিন্তু সাম্প্রতিক গবেষণা এই ধারণাকে বাতিল করে দিয়েছে। পিরামিডের সুড়ঙ্গের ভিতরে স্বয়ংক্রিয় রোবট এবং ক্যামেরা পাঠিয়ে দেখা গেছে যে এর অপর প্রান্ত কংক্রিট দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং সেখানে দরজার মতো কিছু একটা বানানো হয়েছে। পরবর্তীতে এই দরজায় ছোট ড্রিল করে ক্যামেরা ঢুকিয়ে দেখার চেষ্টা করা হলে দুর্ভাগ্যবশত ক্যামেরাটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে মিশরের সরকার এই বিষয় নিয়ে আর গবেষণার অনুমতি দেয়নি। গিজার পিরামিডের উচ্চতা প্রায় 481 ফুট। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল প্রায় 1 লাখ। উপযুক্ত কোনো কারণ জানা না থাকায় এখন পর্যন্ত মনে করা হয় যে ওই সময়কার রাজা এবং রানীর মৃতদেহকে কবর দেওয়ার জন্যই এই পিরামিডগুলো বানানো হয়েছিল। মিশর ছাড়াও সুদান, নাইজেরিয়া, স্পেন, গ্রিস, চীনেও কিছু ছোটোখাটো পিরামিড রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়েছে। এমনই তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তীতে এমনই কোনো তথ্যপূর্ণ ভিডিওতে। ততক্ষণে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।